ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এখন দুপক্ষই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননও। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এখন ইসরায়েল বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির রাজধানী বৈরুতে। টার্গেট করছে হিজবুল্লাহ নেতাদের। ইরান যুদ্ধের বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফাত খন্দকার। ইফাত, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনার কাছে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট তো বলেছেন যে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে এই যুদ্ধ। এখন নতুন করে লেবাননের হিজবুল্লাহ জড়িয়ে পড়েছে সংঘাতে খামেনির মৃত্যুর পর। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আয়শা, যেমনটা আপনি বলছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আরও 4 সপ্তাহ এই যুদ্ধ স্থায়ী হতে পারে। ট্রাম্প আসলে খুবই খ্যাপাটে ধরনের, এটা আসলে আমরা জানি। তো তিনি সবসময় যেটা বলেন একটু দেরিতে হলে বা আগে হলেও সেটা কিন্তু আসলে করেন। তো সেক্ষেত্রে 4 সপ্তাহ বা তার বেশিও যুদ্ধ আসলে স্থায়ী হতে পারে, হলে আসলে অবাক হওয়ার মতো কিছু নেই। আর আরেকটা তথ্য আপনি যেটা বললেন যে লেবাননও এখন যুদ্ধে জড়িয়েছে। হিজবুল্লাহ, লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তারা ইসরায়েলে হামলা চালিয়েছে এবং তারপরই কিন্তু ইসরায়েল ব্যারেজের পর ব্যারেজ ক্ষেপণাস্ত্র আসলে লেবাননের দিকে ছুটতে শুরু করেছে। এবং এখন পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য পর্যন্ত লেবাননে কিন্তু 30 জনের বেশি এরই মধ্যে প্রাণ হারিয়েছে। ইসরায়েল আবার নতুন করে প্রায় অর্ধশতাধিক গ্রামে, লেবাননের গ্রাম থেকে মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মানুষজন আসলে নিরাপদ আশ্রয় কোথায় সেটা তো কেউ জানে না, কারণ ইসরায়েল আসলে সব দিকেই হামলা চালায়। তারা যেই অঞ্চলটাকে নিরাপদ বলে একসময় চিহ্নিত করে, সেখানেই তারা আবার পরে হামলা চালায়। তো নিরাপদ আশ্রয় কোনটা সেটাও আসলে কেউ জানে না। প্রাণ নিয়ে কোনো মতে দিকবিদিক তারা আসলে ছুটে বেড়াচ্ছে। কোথায় যাবে সে ব্যাপারে আসলে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কিন্তু ইসরায়েল যেহেতু বলেছে যে তারা হামলা চালাবে এবং তারা বরাবরই নিষ্ঠুর একটা রাষ্ট্র, যদি আমরা বলতে চাই, তারা আসলে হামলা চালায়। তারা কী করেছে গাজায় সেটা আমরা দেখেছি। একইভাবে লেবাননের সাথেও কিন্তু তাদের বহুদিন ধরেই একটা যুদ্ধ ছিল এবং একতরফাভাবে লেবানন এতদিন, হিজবুল্লাহ একতরফাভাবে এতদিন সেই যুদ্ধবিরতিটা আসলে মেনে চলেছে। তারপরও যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু ইসরায়েল বরাবরই লেবাননে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালাতে পারে, তারা আসলে ঘোষণা দেওয়ার পর যে হামলা চালাবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। তো এই কারণেই আসলে লেবাননের মানুষজন দিকবিদিক ছুটতে শুরু করেছে এবং ইরানের সাথেও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানও ব্যারেজের পর ব্যারেজ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন ছুটছে। একইভাবে ইসরায়েলও ইরানের দিকে ছুটছে, সাথে যুক্তরাষ্ট্র তো আছেই। আয়শা, ইরা, আপনার কাছে আরেকটি প্রশ্ন। ইরানে তো সরকার এখনো পরিবর্তন হয়নি, কিন্তু ট্রাম্প বলেছেন দেশটির নতুন শাসকদের সাথে আলোচনা ভালো হবে। এইখানে ট্রাম্পের এই বক্তব্যে তিনি আসলে কোন নতুন শাসকদের দিকে ইঙ্গিত করছেন? সাথে ইরানের আশেপাশের যেই পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সেখানে আসলে এখন কি অবস্থা? প্রথমেই আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমি দিতে চাই। ইরানের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো আছে, সৌদি আরব, কুয়েত, সাইপ্রাস, কাতার, সব জায়গায় মার্কিন বেসগুলোতে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে। পাশাপাশি সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতেও, সামরিক ঘাঁটিতেও কিন্তু ইরান হামলা চালিয়েছে। গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন যে যুক্তরাষ্ট্র চাইলে যুক্তরাজ্যের মার্কিন বেসগুলোও ব্যবহার করতে পারে। তো তারই প্রেক্ষিতে আসলে ইরান এই হামলাটি চালালো এবং এই হামলা আসলে চলছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা আসলে সময়ই বলে দেবে। আর আপনার প্রথম প্রশ্নটি, যে নতুন নেতাদের সাথে আলোচনা করতে চেয়েছেন ট্রাম্প, নতুন নেতা বলতে আসলে তিনি কাদেরকে বুঝিয়েছেন সেটা তো আসলে স্পষ্ট করে বলা যাবে না। তবে সম্ভবত রেজা পাহলভির মতো কারো কথা আসলে তিনি বলতে চাইছেন। তবে বর্তমানের যারা ইরানের সরকার, তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় এই মুহূর্তে বসতে রাজি নয়। প্রথম দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরকম কিছু একটা বলেছিলেন যে এখনও আমরা আলোচনার পথ খোলা রেখেছি, আলোচনার জন্য আমরা এখনও রাজি। ট্রাম্পও উত্তরে বলেছিলেন যে তিনিও আলোচনার পথ খোলা রেখেছেন, তবে কবে এই আলোচনা হতে পারে তা তিনি বলবেন না এখন, এই ধরনের একটা কথা তিনি বলেছিলেন। এবং তারপরই ইরানের লারিজানি বলেছেন যে আসলে আলোচনার কোনো সম্ভাবনা এখন আর নেই। এই ছিল আমার কাছে সবশেষ। আয়শা, ইফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইফাত খন্দকার।